আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। পুঁইশাক তো কম বেশ সবাই খান। আজকে যেভাবে রান্না করে দেখাচ্ছি ওভাবে একবার সবাই রান্না করে দেখবেন। আমি পুঁইশাক অল্পই নিয়েছি কারণ আমি অল্প রান্না করব। পুঁইশাকগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি বাকি উপকরণ: কাঁঠালের বিচি, বুটের ডাল, একটু শুটকি, একটু মাছ আর পেঁয়াজ আর কাঁচামরিচ। যেহেতু আমার শাক কম তাই আমি অল্প অল্পই সব দিয়েছি। এখন আমি একটি পাতিলে পানি নিয়ে নেব। মশলাগুলো কষানোর জন্য প্রথমে আমি একটি পাতিলে পানি নিয়ে সব মশলা একে একে করে দিয়ে দেব। তার সাথে বিচি, মাছ যা কিছু আছে সবই একসাথে দিয়ে দেব। এখন দিয়ে দেব বাদ বাকি গুঁড়ো মশলাগুলো। প্রথমে 1 চামচের পরিমাণ, 1 চামচ থেকে কম একটু হলুদের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। বুটের ডাল বা এ ধরনের ডালের তরকারিতে একটু মরিচ বেশি হলে ভালোই লাগে। দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একসাথে পানির মধ্যে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষানোর পর এখন আমি শাকগুলো দিয়ে দিবে। যে দেখুন খুব ভালোভাবে ডাল এবং কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এই যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যারা যারা এখনও আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন আমার তরকারিটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি তরকারিতে বাগার দিয়ে দিচ্ছি। বাগার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যে দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আজকে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।